আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কি অবস্থা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে শয়তান মানুষের প্রকাশের সত্য সিজন 2 এর চতুর্থ পার্ট নিয়ে আসলাম। আপনারা যদি এর তৃতীয় পার্ট দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজ সীমা ক্রিয়েশন ক্লাব আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আদম সন্তান প্রতারিত করার জন্য চিরশত্রু শয়তান বহুবিধ প্রক্রিয়া প্রণালী অবলম্বন করে থাকে। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নির্দেশে কিস্তিতে সাওয়ার হলেন এবং জীবজন্তু একজোড়া করে সাথে নিয়ে উঠলেন, তখন নৌকাতে একজন বৃদ্ধ লোকের প্রতি তাহার দৃষ্টি পড়ল। হযরত নূহ আলাইহিস সালাম তাকে চিনতে না পেরে জিজ্ঞাসা করলেন, তোমাকে এই কিস্তিতে কে ওঠার পারমিশন দিয়েছে? বৃদ্ধ বললেন, আমি এজন্য আরোহণ করছি যাতে আপনার আহ্বানে সাড়া দানকারী ঈমানদার লোকেদের হৃদয়ের ভেতরে প্রবেশ করে আমি তাদেরকে কুমন্ত্রণা দিতে পারি। ফলে তাদের অন্তরে থাকবে আমার সাথে এবং শরীর থাকবে বা অন্যদিকে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে অভিশপ্ত শয়তান, খোদার দুশমন, তুই এখান থেকে দূর হয়ে যা। এই সময়ে ইবলীস যে কথাটি বলেছে তা হচ্ছে, হে নূহ, আমি 5টি বিষয়ের দ্বারা মানুষকে ধ্বংস করে থাকি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওহী পাঠিয়েছেন, হে নূহ, তুমি তাকে শুধু 2টি প্রশ্নের কথা জিজ্ঞেস করো, অপর 3টি প্রশ্নের আমি তোমাকে জানিয়ে দেব। হযরত নূহ আলাইহিস সালাম ইবলীসকে বলেছে, 2টি বিষয় কি এমন যা আমি ব্যতীত আর কারো থেকে আপনি কথা বাস্তবতা স্বীকার করতে বাধ্য হবেন, কিন্তু সেগুলো আমাকে যেন আপনি বঞ্চিত করে পশ্চাতে ফেলে না রাখেন। বিষয় 2টি হচ্ছে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ। এই হিংসার তাড়নায় আমি নিজে অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বাইর হয়ে এসেছি এবং লোভ, লালসা সে ব্যাধি হযরত আদম আলাইহিস সালামের বেহেশতের নিষিদ্ধ ফল খেয়ে বের হয়ে এসেছে। তারপর থেকে বনি আদমের বেহেশত শিকার করার জন্য লোভ, লালসা হাতিয়ার ব্যবহার করে থাকি। বর্ণিত আছে একদা অভিশপ্ত ইবলীস যখন ইয়াহুয়া আলাইহিস সালামের সম্মুখে হাজির হলেন, তিনি লক্ষ্য করলেন যে ইবলীসের সর্বশরীরে বিভিন্ন ধরনের সামগ্রী পরিপূর্ণ প্রচুর পাত্র দেখা যাচ্ছে। আজ তাহলে এ পর্যন্তই। বাকি অংশগুলো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই গল্প যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।